আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। মারুফ হোসেন ভাই কমেন্ট করেছেন ফাইবারে অটো রিফ্রেশ ব্যবহার করা যাবে কিনা, আমরা নতুন অবস্থায় কিভাবে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারবো। অটো রিফ্রেশ সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, ফেসবুকের গ্রুপ থেকে শুরু করে ইউটিউবের কমেন্ট, অটো রিফ্রেশ নিয়ে অনেক কথাবার্তা আপনারা শুনেছেন বা দেখেছেন। এখন আমি অটো রিফ্রেশ নিয়ে আমার ওপিনিয়ন বা আমার অবস্থানটা আমি তুলে ধরবো। প্রথমে হচ্ছে অটো রিফ্রেশটা আসলে ব্যবহার করা যাবে কিনা, এইটার এক বাক্যে আসলে কোনো অ্যান্সার নেই। এর অনেকগুলো কারণ আছে, আর আমি মুখে বললে হয়তো আপনারা অনেকেই কনফিউশনে থাকবেন। থেকে ভালো হয় আপনি নিজে যদি একটু রিসার্চ করেন। আর এর জন্য আপনি সরাসরি যেটা করতে পারেন, আপনি গুগলে যাওয়ার পরে আপনি লিখতে পারেন যে আসলে আপনি অটো রিফ্রেশটা আসলে ফাইবার অ্যালাউ করে কিনা, বা এটা থেকে আসলে কোনো প্রবলেম হবে কিনা, আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই ধরনের কিছু একটা আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে প্রথম সেন্টেন্সটা আপনি পাবেন, ইউ ক্যান নট ইউজ এনি অটো রিফ্রেশ এক্সটেনশনস। ইফ ইউ আর ইউজিং ওয়ান, প্লিজ রিমুভ ইট বিফোর ইউ গেট ইউর অ্যাকাউন্ট ইনটু ট্রাবল। সো এখানে কিন্তু বলেনি যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। নাম্বার 1, এখানে কিন্তু বলছে যে আপনি অটো রিফ্রেশটা ইউজ করেন না, কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্টে প্রবলেমে পড়বেন। ওকে, এটা প্রবলেম ফেস করতে হবে আপনাকে। এখন আমার কথা হচ্ছে যে এমন কিছু একটা যেটা কিনা আমার বিজনেসের জন্য, আমার এই ক্যারিয়ারের জন্য প্রবলেম ফেস করতে হতে পারে, সো এমন লাইনে আমি প্রথমত আমি যাব না। যদিও এইখানে বেনিফিট যদি থাকেও, তারপরও আমি যাব না, কারণ হচ্ছে এই একটা প্রবলেমের কারণে হয়তো আমার অনেক বড় একটা ক্ষতি হতে পারে। তো আমার কথা হচ্ছে সামান্য একটু লাভের জন্য আমি এত বড় ক্ষতি আমি নিতে পারবো না, বা আমি করতেও রাজি না। সো আপনারা যদি এটা নিজেরা রিসার্চ করেন তাহলে আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন হচ্ছে এখানে কিন্তু ফাইবারের কমিউনিটি একটা বিষয় চলে আসছে, ক্যান আই ইউজ অটো রিফ্রেশ এক্সটেনশন ইন মাই ব্রাউজার। সো আমি যদি এই লিঙ্কটা ওপেন করি তাহলে আমরা একটু আরও বিষয়টা জানতে পারবো। এটা হচ্ছে কিন্তু আমার কথা না, এগুলো হচ্ছে সবই ফাইবারের কথাবার্তা। সো এখানে আমরা চলে আসছি ফাইবারের ফর্মে। আপনারা অবশ্যই এইটা লিঙ্কটা আপনারা দেখবেন। সো আমরা একটু নিচের দিকে যাই। এখানে যে পার্সনগুলো আপনারা দেখছেন, এই পার্সনগুলোর ফেস আপনারা পরিচিত, কারণ হচ্ছে এনারা নর্মালি সবসময় ফাইবারে অ্যাক্টিভ থাকে এবং তারা এই বিষয় নিয়ে কমেন্ট করে থাকে। সো এরপরে যদি আরও নিচের দিকে আসি, আপনারা অনেক কিছু দেখতে পাবেন। যেমন এই প্রোফাইলটা আপনারা সবাই কম বেশি জানেন, কারণ তারা হচ্ছে দীর্ঘ বছর ধরে কিন্তু ফাইবারে তারা আছে অ্যাজ এ সেলার হিসেবে, এবং তারা ফাইবারে মোটামুটি তারা খুবই সরব থাকে সব সময়। আমরা এই প্রোফাইলে যদি বিষয়টা দেখি তাহলে এখানে কিন্তু অনেক কিছুই বলা আছে এবং অনেক কিছু সে লিখছে। সো কাইন্ডলি আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। ফোরামে আসার পর আপনারা যদি সার্চ করেন, নর্মালি যদি আপনারা সার্চ করেন ফোরামে অটো রিফ্রেশ এক্সটেনশন, তাহলে কিন্তু এই অটো রিফ্রেশ এক্সটেনশন নিয়ে যত কথাবার্তা, যত জ্ঞানজাম সব কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। আর আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু জাস্ট এক নজরে দেখবেন, তারপর আপনি ডিসাইড করবেন যে আসলে কোনটা করা উচিত কোনটা উচিত না। সো এখানে একজন সরাসরি সাপোর্টের স্ক্রিনশটটা কিন্তু এখানে প্রোভাইড করছে, এবং এখানে বলছে যে ডিটারমাইন টাইম ইজ নট এ ভায়োলেশন অফ আর টার্মস অ্যান্ড সার্ভিসেস। এটা আসলে ভায়োলেশন করে না, টার্মস অ্যান্ড সার্ভিস যেটা আছে ফাইবারের, মানে এই যে রিফ্রেশ এক্সটেনশনটা আসলে সেটা ভায়োলেশন করে না। সো কাস্টমার সাপোর্টের এই ব্যক্তিটা, উনি রবার্টো, উনি বলছে এই কথা। এরপর যদি আমরা নিচের দিকে আসি তাহলে এইখানে অ্যানাদার একটা স্ক্রিনশট আমরা দেখতে পারবো। সো উনি ফেডরিকো, উনি বলছে আনফর্চুনেটলি দ্যাট উড নট বি পসিবল, দ্য অনলাইন ফিচার্স নিড টু বি রিয়েল, মিনিং দ্যাট ইউ ফিজিক্যালি নিড টু বি ওয়ার্কিং অন ইউর প্রোফাইল ইফ ইউ ইউজার নিডস টু কন্ট্যাক্ট ইউ। তো এইখানে বলতে চাচ্ছে যে আপনাকে রিয়েল হতে হবে, অর্থাৎ আপনি যে অনলাইনে আছেন অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনি রিয়েল প্রোফাইলে, এটা আসলে থাকা দেয় সব থেকে ভালো। এটা আসলে পসিবল না এইভাবে কাজটা। আর এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে, আপনি ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনি এখন চিন্তা ভাবনা করে দেখবেন। আপনি চাইলে আরও রিসার্চ করতে পারেন, আপনি আরও ঘাটাঘাটি করবেন, আপনি আরও ইউটিউব চ্যানেল দেখবেন। সো এরপরে হয়তো আপনার একটা কনসেপ্ট তৈরি হবে যে আপনি আসলে কি করবেন। এখন আমি আমারটা বলতে পারি, আমি অন্যটা বলতে পারি না। সো এখন পর্যন্ত আমি কখনো এই অটো রিফ্রেশ আসলে ইউজ করিনি, আর আমার করার দরকারও হয়নি, কারণ অলরেডি আলহামদুলিল্লাহ আমি লেভেল 2 সেলার হিসেবে মার্কেটে আছি। বাট এখন পর্যন্ত আমি কিন্তু এই অটো রিফ্রেশ বা এই ধরনের কোনো টুলস আমি ব্যবহার করিনি। সো এখন বিষয়টা হচ্ছে যে কারোর যদি কোনো সমস্যা না হয়, তো সেটা যে আমারও সমস্যা হবে না এটার কোনো গ্যারান্টি নেই। সো আমার কথা হচ্ছে যে এইটার গ্যারান্টি ওয়ারেন্টি আমার খোঁজার দরকার নেই। আমার যদি জিনিসটা আমি যদি ইউজ না করি তাহলে তো আমার এইটা নিয়ে আমার হেডেক নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলছেন যে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারবো কিভাবে। আমার প্রথম কথা হচ্ছে যে আপনাকে কেন 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে, কেন থাকতে হবে? অর্ডার পাওয়ার জন্য? এটা অর্ডার পাওয়ার জন্য 24 আওয়ার্স থাকতে হবে, এটা আসলে কোথাও লেখা নেই যে আপনাকে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে। 24 আওয়ার্সের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি মনে করি যে ইটস কাইন্ড অফ শকড,
মানে মানুষকে ধরে ধরে শক দেওয়া আর কি। যারা ফ্রিল্যান্সিং করতেই আসবে তাদেরকে প্রথমেই বলতে হবে হ্যাঁ আপনাকে 24 আওয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আসলে করতেই হয়। এখন কেন করতে হয়, কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে এই এশিয়ান যে সাবকন্টিনেন্ট, আর আমাদের ম্যাক্সিমাম বায়ার হচ্ছে আমাদের ইউএসএ, ইউকে, তারপর কানাডা। সো তাদের সাথে আমাদের টাইম কিন্তু মিলবে না। সো তারা তাদের টাইমে মার্কেট প্লেসে আসবে, মার্কেট প্লেসে এসে তারা জব অফার করবে, ফ্রিল্যান্সারের সাথে কনভারসেশন করবে, তারা ইনবক্স করবে, অর্ডার করবে, সব কিছু করবে। আর আমাদের টাইমটা হচ্ছে তখন হচ্ছে মিড নাইট হয়ে যায়, তাদের যে সময়টা আমাদের মিড নাইট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদেরকে ওই শেষ রাতটা আমাদের আসলে একটু সময় দিতে হয়। এইটা হচ্ছে কমন একটা ব্যাপার যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। আর অ্যাক্টিভ থাকার জন্য আমাদের তো আরও সহজ উপায় আছে, যেমন হচ্ছে আমাদের ফাইবারে অ্যাপ আছে, তারপর আপওয়ার্কে অ্যাপ আছে, আমরা কিন্তু অ্যাপে কিন্তু স্ক্রল করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আপনার ফাইবারে অ্যাকাউন্টে সেটিংসে আসার পর আপনারা এই অনলাইন স্ট্যাটাসটা একটু চেক করে দেখবেন। এই অনলাইন স্ট্যাটাসটা, এখন আমি অনলাইনে আছি, বাট অনেক সময় দেখবেন যে আপনি সাডেন একটা টাইমে দেখবেন আপনি যে কোনো সময় যেটা আপনার সরাসরি অফলাইনে চলে গেছে, যে ইউ আর অফলাইন নাও। সো এইটাকে অবশ্যই চেক করবেন। আর চেক করার পর যখন দেখবেন যে হ্যাঁ গো অফলাইন ফর এই বিষয়টা লেখা আছে এবং অনলাইন স্ট্যাটাস আছে, তার মানে সব ঠিক আছে, আপনি আরেকটা সেভ চেঞ্জেস করে দিবেন। এটা আপনি প্রতি সপ্তাহে বা মাসে 2-1 আপনি চেক করে দেখবেন, কারণ অনেক সময় আমি দেখেছি এবং এটা একটা ভিডিও আমি দিয়েছিলাম যে এইটা কিন্তু অফলাইনে চলে যায়। সো এটা আপনারা একটু দেখবেন বিষয়টা। আর আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।